মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রঘুনাথগঞ্জ বিধানসভার দফরপুর ফেরিঘাট ভাঙন দেখা যায়। অন্তর্গত জোতকমল গ্রাম পঞ্চায়েতের ভাগীরথীর বাম তীরে নদী ভাঙন নির্মাণের কাজে শিলান্যাস করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল যেন জোতকমল গ্রাম পঞ্চায়েতের কাঁসারিপাড়া ফেরঘাটের পার্শ্ববর্তী ভাঙন দেখা যায়। সেই দাবিকে মান্যতা দিয়ে এদিন প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে ভাগীরথী নদীর পাড় নির্মাণের শুভ শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সভাপতি ইউসুফ শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ফাতেমা খাতুন, জোতকমল গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী খাতুন, প্রাক্তন প্রধান আশিস বরণ দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী আখরুজ্জামান বলেন, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক ও রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের দফরপুর ও জোতকমলের এটা নদী পারাপাড়ি ফেরিঘাট। সেই ফেরিঘাটের পার্শ্ববর্তী ভাঙন দেখা দেওয়ায় 130 মিটার ভাগীরথীর পাড় নির্মাণে শুভ শিলান্যাস করেন। ভাঙন প্রতিরোধে সহায়তা নৌকার করে পরিদর্শন। রঘুনাথগঞ্জ থেকে জিয়াউল হকের রিপোর্ট, ইমবার্তা নিউজ, সবার সাথে মানুষের বার্তা। গ্রাম থেকে শহর আমরা এই খবর পরিবেশন করি। আজকে জোতকমল গ্রাম পঞ্চায়েতে কাঁসারপুটি গ্রামে এলাকার মানুষের দীর্ঘদিন দাবি ছিল, যেখানে একটা ফেরিঘাট আছে, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের সঙ্গে 2 নম্বর ব্লকের যোগাযোগ ফেরিঘাট, অর্থাৎ দফরপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে এই এলাকার জোতকমল সহ এই এলাকার বিস্তীর্ণ মানুষের যোগাযোগের। তো পার্শ্ববর্তী এলাকাগুলো ভাগীরথী বা গঙ্গা ভাঙনের প্রবণতা দেখা দিয়েছিল। এলাকার মানুষ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভাঙনটা প্রতিরোধ না করতে পারলে তাদের বাড়ি অস্থাবর আস্থাবর যে সমস্ত প্রপার্টি আছে নষ্ট হয়ে যেতে পারে, গঙ্গা বা ভাগীরথীর তলে চলে যেতে পারে। তো মানুষকে আশ্বস্ত করেছিলাম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে ইরিগেশন দপ্তরের মাধ্যমে আজকে সেই প্রোটেকশন কাজটা আমরা শুভ সূচনা করলাম। কতটা লেন্থ কাজ? যেমন লেন্থ কত আপনাদের বলি, এই জায়গায় দাঁড়িয়ে প্রায় কত 130 মিটার। আপনারা জানেন যে এই রঘুনাথগঞ্জ বিধানসভা ভৌগোলিকভাবে একদিকে গঙ্গা নদী বা ভাগীরথী নদী, অপরদিকে পদ্মা নদীর বুক চিরে বরাবর গেছে। তো এই ভাঙন কবলিত এলাকার মানুষ আমরা অতীতে অনেক আমরা সাক্ষী রয়েছি। সর্বনাশা পদ্মার গাছে অনেক মানুষের সম্পত্তি, বাড়ি, জমি, জামা সমস্ত পালিয়ে গেছে। আমাদের এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে আপনারা জানেন যে এখানকার আমাদের প্রিয় সংসদ ছিলেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, এবং তৎকালীন কেন্দ্রীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন। ওনার ব্যবস্থাপনায় এটাকে বিপর্যয় মোকাবিলার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। জাতীয় বিপর্যয়, মানে শুধু বিপর্যয় নয়, জাতীয় বিপর্যয়, অর্থাৎ জাতীয় বিপর্যয় যেখানে ঘোষণা করা হয় তার দায়িত্ব নিতে হয় কেন্দ্র সরকারকে। তো সেটা কেন্দ্র সরকারের দায়িত্ব ছিল, জাতীয় বিপর্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এবং কেন্দ্র সরকার এটা ফরাক্কা ব্যারেজ থেকে ডাউনে 80 কিলোমিটার, আপে 40 কিলোমিটার রক্ষণাবেক্ষণ প্রোটেকশনের দায়িত্ব কেন্দ্র সরকার অতীতে বহন করে এসেছে, দায়িত্ব তাদের ছিল। কিন্তু 2014 সালে কেন্দ্রে মোদী সরকার আসার পরে এই জাতীয় বিপর্যয়ে যাদের দায়িত্ব ছিল বিপর্যয় মোকাবিলা করা, তারা কোনো বিপর্যয় মোকাবিলায় তারা ব্যবস্থা নেয়নি। পশ্চিমবঙ্গের প্রতি তাদের বঞ্চনা, প্রতিহিংসা, সরকারের প্রতি প্রতিহিংসা হতে হতে এলাকার গরিব মানুষগুলো তারা বাড়িঘর ছেড়ে অনেকে পথে বসেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ডাউনে 80, আপে 40, 120 কিলোমিটার প্রোটেকশনের দায়িত্ব থেকে কেন্দ্র সরকার যেটা দায়িত্ব ছিল সেটাও থেকে তারা কিন্তু কাজ করছে না আমাদের বঞ্চনার কারণে। সেখানে আমাদের রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মধ্যে আমাদের যেখানে যেভাবে ভাঙন কবলিত হয়েছে বা দেখা দিয়েছে, আমরা জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বা তার সহযোগিতায় সব কাজগুলো আমরা যথাযথ সমাজে মানুষকে আমরা প্রোটেকশন দিয়েছি। পাথর দিয়ে বাঁধা হবে নাকি? এটাই শুনুন, এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ার সেকশন, এটা বলতে পারবেন যে যা আছে ভেটিং এস্টিমেট, এটা একটু গভর্নমেন্ট লেভেলে কষ্টে আছে, এটা ওনারা দেখবেন, দেখে ওনারা বলতে পারবেন। এমন প্রায় 9 লক্ষ। কবে থেকে শুরু হবে? কাল থেকে। এবং আজকের সঙ্গে আবার কাশিরাঙ্গা একটা কাজ শুরু হচ্ছে একসঙ্গে, ওটা আমরা যাইনি বলে হয়তো জানছেন না। ওখানে প্রায় 7 লক্ষ টাকা ব্যয়, ওখানে একটা এরকম ছোটো প্রোটেকশনের কাজ শুরু হচ্ছে। এবং আরেকটা কাজ আমাদের টেন্ডার প্রসেসে আছে প্রায় 3 কোটি টাকা ব্যয়, ওটা হচ্ছে নূরপুর গ্রাম পঞ্চায়েতে শহীদপুর গ্রামে
ওটা যে কোনো মুহূর্তে টেন্ডার মানে কমপ্লিট হলে বিট কমপ্লিট করতে যেগুলো হয়